ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাস মার্ক কত? তোমরা সবাই জানো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এমসিকিউ এবং রিটেন অনুষ্ঠিত হয়। এমসিকিউতে কত পেলে পাস, আবার রিটেনে কত পেলে পাস, এটা নিয়ে তোমাদের অনেক কৌতূহল এবং অনেকেরই অজানা। আজকের ভিডিওতে একদম সম্পূর্ণ ইন ডিটেলস তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো। সো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, স্কিপ না করে একদম পুরাটাই দেখবা। আসসালামু আলাইকুম, এইচএসসি 25 ব্যাচের স্বপ্নবাজ স্টুডেন্ট। তোমাদের স্বপ্ন যাদের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাদের জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য গাইডলাইন ভিডিও বানাচ্ছি। সো চলো আমরা আজকে যে আলোচ্য বিষয় যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিট থেকে যারা পরীক্ষা দিবা তাদের পাস মার্ক কত, এমসিকিউতে কত পাইতে হবে, রিটেনে কত পাইলে তোমরা পাস হিসাবে বিবেচিত হবে। সো আমরা সবাই জানি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় টোটাল আমাদের 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে এমসিকিউতে 60 মার্ক থাকে। সো এমসিকিউতে 60-এর মধ্যে কত পেলে পাস ভাইয়া? 60-এর মধ্যে 24 পেলে পাস। দেখো এমসিকিউতে 60টা প্রশ্ন থাকবে, 60 মার্ক, একটাতেই 1 মার্ক করে থাকবে। সো 60-এর মধ্যে কত পেলে পাস হিসেবে তুমি বিবেচিত হবে? 24 তোমাকে পাইতেই হবে। যদি 24-এর কম পাও তাহলে তুমি ফেল করে ফেলবা। ওকে, সো এইখানে আরেকটা কথা আছে, দেখো এই যে নোটটা সবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আলটিমেটলি তোমার যখন তুমি ভর্তি হবে তখন কিন্তু বিভিন্ন শর্ত বের হয়ে যাবে। দেখবে যে তোমার পছন্দের সাবজেক্টে তুমি পড়তে চাও, ওই সাবজেক্টের বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে। সো সেরকমভাবে আলটিমেটলি তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করার পরে তোমাকে কত পাইতে হবে পাস মার্কের জন্য। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে তোমার ন্যূনতম কত রিটেন খাতা কাটবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা নিয়েও কিন্তু প্রত্যেকবার তোমরা অনেক কৌতূহল থাকো। সো আজকের ভিডিওতে দেখো খুব সুন্দর মতো দেখাচ্ছি যে ভাইয়া 24 নম্বর পেলেই শুধুমাত্র লিখিত পরীক্ষার খাতা তোমার মূল্যায়নের জন্য বিবেচিত হবে। তুমি যদি 60-এর মধ্যে 24 না পাও তাহলে কিন্তু তোমার খাতা কাটবেই না, রিটেন খাতা কাটবে না। ওকে, বুঝতে পারছি? তার মানে ন্যূনতম তোমাকে 24 পাইতে হবে। 24 পাইলে তোমার রিটেন খাতাটা আলটিমেটলি মূল্যায়নের জন্য বিবেচিত হবে। সো তোমরা সবাই জানো ভর্তি পরীক্ষায় কিন্তু কোনো ক্যালকুলেটর বা ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করা যাবে না। তোমরা এইচএসসি লাইফে বা জেএসসি এসএসসি সবগুলোতেই ক্যালকুলেটর ব্যবহার করতে পারছো, কিন্তু ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। এখন তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে ভাই আমি 24 পাইলেই কি আমার রিটেন খাতা কাটবে? না, 24 পাইলেই রিটেন খাতা কাটবে না। 24 পাইলে হ্যাঁ বিবেচিত হবে, বাট এইখানে একটা ঝামেলা আছে। চলো একটু সামনে গিয়ে এই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করে দিই। সো আমরা রিটেনের ক্ষেত্রে চলে আসি। রিটেনে কত মার্ক থাকে ভাইয়া? রিটেনে 40 মার্ক থাকে। 40-এর মধ্যে পাস মার্ক কত বলো তো দেখি? 40-এর মধ্যে পাস মার্ক হচ্ছে 12। তোমাকে ন্যূনতম রিটেনের মধ্যে 12 পাইতে হবে তোমাকে আলটিমেটলি পাস করার জন্য। ওকে, সো এইখানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা দেখো যে নোট দিয়ে ভাইয়া কি বলতেছি যে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিজ্ঞান ইউনিটের মোট আসনের কমপক্ষে 5 গুণ, দেখো মোট আসনের কমপক্ষে 5 গুণ শিক্ষার্থীদের লিখিত খাতা মূল্যায়ন করা হবে। তার মানে তুমি এখানে কত 12 পাইছো, আবার 24-এ এমসিকিউ পাস, 24-এ এমসিকিউ পাস করলা, তাহলে কি তোমার খাতা কাটবে? না। ধরো অনেক স্টুডেন্ট খাতা আলটিমেটলি 24 পার করছে, 24 পেয়ে ফেলছে, সবার খাতা কিন্তু কাটবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট সংখ্যক রিটেন খাতা কাটে। সো মোট আসনের কত গুণ খাতা কাটবে? 5 গুণ। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের মোট আসন কয়টা ভাইয়া? ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে মোট আসন হচ্ছে 1896, এটারই 5 গুণ। তুমি যদি গুণ করো 5 দ্বারা তাহলে কত আসবে? 9480। মানে প্রতি বছর অ্যাপ্রক্সিমেটলি ঢাকা বিশ্ববিদ্যালয় 10,000 রিটেন খাতা কাটবে, এর বাইরে কিন্তু বেশি খাতা কাটবে না। ধরো এখন 24 পাইলে তো পাস, তার মানে তুমি এমসিকিউতে 24 পাইছো, কিন্তু দিন শেষে শিক্ষার্থীদের সংখ্যা যদি এমন দাঁড়ায় যে ভাইয়া 24 পাইছে এরকম 20,000 শিক্ষার্থী আছে, তাহলে কি 20,000 খাতা কাটবে? জীবনও না। তখন কিন্তু কাটমার্ক বেড়ে যাবে, 24-এর থেকে বেশি হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে ন্যূনতম পাস মার্ক ধরা হয়েছে 60-এর মধ্যে 24, এমসিকিউতে, রিটেনে 40-এর মধ্যে 12। কিন্তু এইখানে কিন্তু কাহিনী আছে, এইটাই হচ্ছে মেইন শর্ত যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি খাতা কাটবে না, বেশি খাতা কাটবে না, মানে আসন সংখ্যার 5 গুণ সংখ্যক খাতা কাটবে। তার মানে তুমি যদি ধরো 9,000 সামথিং, তার মানে অ্যাপ্রক্সিমেটলি 10,000 খাতা কাটবে। এখন তাহলে 24 পাইলে কি খাতা কাটবে? না, তোমাকে 24-এর চাইতেও বেশি পাইতে হবে। এটা ডিপেন্ড করে ভর্তি পরীক্ষার প্রশ্নের উপরে। প্রশ্ন প্যাটার্ন যদি কঠিন হয়ে যায় বা পরীক্ষার প্রশ্ন যদি কঠিন হয়ে যায় তাহলে কাটমার্ক অনেক অংশেই কমে আসে, আবার প্রশ্ন যদি সহজ হয়ে যায় কাটমার্ক বেশি হয়ে যায়। সো এটা কখনোই বলা যায় না যে তোমাকে আলটিমেটলি কত পাইতে হবে। সো ন্যূনতম একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে কত পাইতে হবে, বাট এবং এইখানে একটা শর্ত জুড়ে দেওয়া আছে যে ভাইয়া আসন সংখ্যার 5 গুণ সংখ্যক খাতা কাটা হবে। সো এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না, তোমরা ভালো মতো জানলা আজকে সুন্দরভাবে পড়াশোনা করো ভাইয়া। ঢাকা
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চান্স পাওয়া কিন্তু তুমি যদি স্ট্র্যাটেজিক ওয়েতে পড়তে পারো, সুন্দরভাবে সাজানো গোছানো প্রিপারেশন নিতে পারো, খুব সহজেই তুমি চান্স পেয়ে যাবা। যারা বিজ্ঞান বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমরা আইএডুকেশন থেকে আমাদের ভার্সিটি এ ইউনিট আইসিইউ ব্যাচ লঞ্চ করে দিয়েছি। এই ব্যাচের মধ্যে আমরা এমনভাবেই তোমাকে টার্গেট করে পড়াবো, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, গুচ্ছ, কৃষিগুচ্ছ, বাংলাদেশে যত পাবলিক ইউনিভার্সিটিতে তুমি বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিতে পারবে, সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি ইনশাল্লাহ কাভার আপ হয়ে যাবে। এখানে আমরা এমসিকিউ, রিটেন সব কিছু তোমাদেরকে খুব সুন্দরভাবে গুছায়া কমপ্লিট করে দেবো। সো তোমরা যারা আমাদের এই ভার্সিটি এ ইউনিট ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা আমাদের আইএডুকেশন ফেসবুক পেজে নক করলে ইন ডিটেলসে ভর্তির সকল ইনফরমেশন পেয়ে যাবে। এবং তোমরা যারা আর্টস বা কমার্সের শিক্ষার্থী আছো, তোমাদের জন্যও কিন্তু আমাদের আইএডুকেশন থেকে আমাদের ভার্সিটির প্রোগ্রাম অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। সো তোমরা যে বিভাগেরই শিক্ষার্থী হও না কেন, বিজ্ঞান, মানবিক কিংবা বাণিজ্য, যেই বিভাগেরই শিক্ষার্থী হও না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য প্রধান হাতিয়ার হবে আমাদের এই ভার্সিটি প্রোগ্রামগুলো। সো ব্যাচের সকল ইনফরমেশন জানতে আমাদের আইএডুকেশন ফেসবুক পেজে মেসেজ দাও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে লাইভ ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।